বেঙ্গলি কুকিং ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমড়ার সর্ষে টক। খেতে দারুণ লাগে। এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, আমড়া নিয়েছি আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছি। পরিমাণ মতো আমি একটা পাত্রতে তেল নিয়ে নিয়েছি অল্প করে। টকেতে বেশি তেল লাগে না, পরিমাণ মতো অল্প তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে। এখানে আমি একটু পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য। এবার আমি পেঁয়াজটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি মিহি করে বাটিনি, আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি একটু পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি আগে থেকে আমড়াগুলো একটু হালকা করে একটু ছিলে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। সেই আমড়াগুলো এবার আমি দিয়ে দেবো। আমড়াগুলো ভালো করে একটু কষিয়ে নেবো এইভাবে, খুব বেশি কষানোর দরকার নেই। আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে এইভাবে আমরা রান্না করে দেখবেন, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য। আপনারা চাইলে একটা গোটা লঙ্কা ছিঁড়েও দিতে পারেন, এতে লঙ্কা গুঁড়ো আর তাহলে দিতে লাগবে না। আমি গোটা লঙ্কা দিইনি, আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প সামান্য দিলেই হবে। আমি ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে অল্প করে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমড়াটা সেদ্ধ করার জন্য। এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি চাপাটা খুলে আরেকবার দেখব, আর একবার ভালো করে আমি নেড়ে চেড়ে দেখব আমড়াটা সেদ্ধ হয়ে গেছে কি না। আমড়াটা ভালো করে আমি নেড়ে চেড়ে চাপা দিয়ে নিয়েছি আরেকবার। চাপা খুলে আরেকবার আমি দেখলাম আমড়া সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু বেশি করেই দিয়েছি, আমরা একটু মিষ্টি পছন্দ করি। আপনারা চাইলে চিনিটা কমও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন। আমার এখানে চিনি একটু কম হয়েছিল, তাই আমি আর একটু দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো চিনিটা দেবেন। এখানে আমরা সর্ষে রেসিপি টক হয়ে গেছে। লাস্টে আমি সর্ষে দিয়ে দিলাম, শেষে সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।